চণ্ডীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাদুকা বিতরণ চলমান রয়েছে। লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে ১,২৫,০০,০০০ টাকার বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে ২২,০০০ জোড়া পাদুকা বিতরণ চলমান থাকবে। আজ ২৮শে মে বৃহস্পতিবার উত্তর চণ্ডীপুর ২ নং ওয়ার্ড অন্তর্গত জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন শাখার সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি ডাক্তার আফসার উদ্দিন রাজন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ছাত্রনেতা মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ সবুজ আলম শাহেদ, সহসভাপতি আমানতুল্লাহ সিয়াম, ২ নং ওয়ার্ড সভাপতি জনাব মিজানুর রহমান, সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আয়োজক সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ১,২৫,০০,০০০ টাকার ব্যয়ে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ২২,০০০ জোড়া পাদুকা বিতরণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাদুকা পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা তারা বলেন, এই মানবিক সহায়তা শিশুদের স্কুলমুখী করতে উৎসাহ যোগাবে এবং দরিদ্র পরিবারের জন্য তা বিশেষ সহায়ক হবে। জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে চণ্ডীপুরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি ডাক্তার আফসার উদ্দিন রাজন বলেন, ১৬-১৭ বছরে আমরা সেই স্বাধীনতা পাইনি। একটা প্রোগ্রাম করতে সেখানে অনেক সমস্যা দাঁড়ায়। সেই বাক স্বাধীনতাটা আমাদের হরণ করা হয়েছে। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা সেই সকল গাজী এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। সম্মানিত হাজির, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা চায়। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ৩৮ বছর। আর বাকি সবচেয়ে অন্যান্য সংগঠনগুলো যারা ক্ষমতায় ছিল স্বাধীনতার পর এই পর্যন্ত, কেউ স্বাধীনতার পূর্বের সংগঠন, কেউ স্বাধীনতার ক্ষমতার থেকে সংগঠন, পুরাতন সংগঠন, কিন্তু আমরা এই ৫৩ বছরে এই সংগঠনগুলো আমরা দেখেছি তারা কাঙ্ক্ষিত তারা মুক্তি দিতে পারেনি। এই দেশ এক একটা সংগঠন ৫ বার ৬ বার দুর্নীতির কি হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সব খুনির এক একটা দলের মধ্যে খুনি ভরা, ডাকাতের দল ভরা, দর্শকে ভরা। আজকে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরেও এই দেশের মধ্যে চাঁদাবাজি করতে গিয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা বাড়িতে গিয়ে মা বোনকে দর্শন করে ওই ঘরে চাঁদাবাজি করা হয়েছে। এরা কারা করলো? ফ্যাসিস্টটা চলে যাওয়ার পরে এরা কারা করছে? তারাই, যারা আগামীতে আবার ক্ষমতায় মনে করে যে আমরা ক্ষমতা পাবো, আমরা ক্ষমতায় আসছি। তাহলে এরা যদি আবার ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের উন্নতি হবে? হবে না। এই কারণে এমন একটা দল আসতে হবে যে দলের মধ্যে কোনো দর্শক নাই এবং এমন খুনি নাই, যেখানে কোনো চাঁদাবাজ নাই, যেখানে আল্লাহ বিরু, খোদা বিরু, নিজকে পরিবর্তন করে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে। আমরা তাদের আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে আমরা দেখতে চাই। কি বলেন? আজকে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের মাধ্যমে আমরা সুশাসন প্রতিষ্ঠা হবে, তাদের কারণে, তাদের মাধ্যমে এই দেশের নারী সমাজের কি ইজ্জত আবরু কি হবে, রক্ষা পাবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আসলে দুঃখ করে বলতে হয়, এই দেশের মধ্যে ৭০,০০০ মাদ্রাসা, ৫,০০০ খানকা, ৯২% মুসলমানের দেশে, এই দেশে আজকে বাক স্বাধীনতা বলতে নাই। এই দেশের শিশুরা দর্শন হয়, এই দেশের মহিলারা দর্শন হতেছে, এই দেশের মানুষ না খেয়ে চলতেছে, কিন্তু ৫৩ বছরের বলি দিয়া আমাদেরকে চালাইতেছে যে আমরা অমুক করবো, স্বাধীন বাংলা, সোনার বাংলা, সব বাংলা করতেছে, কিন্তু কোনো বাংলা আসলে এই পর্যন্ত মুক্তি দিতে পারে নাই।
আসলে মানবতা দুনিয়ার তন্ত্রমন্ত্র কখনো মুক্তি দিতে পারে না। একমাত্র আদর্শ কল্যাণময় রাষ্ট্র দিতে পারে ওই আদর্শ, যে আদর্শ আমাদের নববীর আদর্শ, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে পথ এবং যে মত দেখিয়ে দিয়েছেন, এই পথ এবং মতের উপরে আমাদের চলতে হবে। এই পথ এবং মতের উপর যদি আমরা না চলি, না থাকি, রাষ্ট্র কায়েমের সেই পথ এবং মতের উপর যদি আমরা চেষ্টা না করি, তাহলে আমরা কখনো ভালো কিছু পাবো না। তার গাছ লাগাইয়া যখন নারকেল পাওয়ার আশাদের বৃথা। ঠিক সঠিক আদর্শ মোতাবেক কোনো সংগঠন, কোনো আল্লাহর মানুষকে ক্ষমতায় না নিয়ে আমরা এই দেশের মধ্যে ভালো থাকবো, সেটা আশা করাটাও আমাদের জন্য কি বোকামি। তাহলে আমরা এটা কি করতে পারি?